নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। এখন কাঁচা আমের সময়। এগুলো আমার গাছের আম্রপালি আম। আমি সেখান থেকে কয়েকটা পেড়ে আজকে আপনাদের কাঁচা আমের চাটনি দেখাবো, ঠিক বিয়েবাড়ির স্টাইলে। এখন তো চতুর্দিকেই বিয়েবাড়ির সানাই শুনতে পাচ্ছেন। বিয়েবাড়ির স্টাইলে বাড়িতেই যাতে আপনারা কাঁচা আমের চাটনি বানাতে পারেন, সেই জন্য আমি দেখাবো কাঁচা আমের চাটনি। আমি কয়েকটা কাঁচা আম নিয়ে এইভাবে খোসা শুদ্ধ লম্বালম্বি করে 4 টুকরো করে নিয়েছি। ভিতরের কুশিটা ফেলে দিয়েছি, দিয়ে 4 টুকরো করে নিয়েছি লম্বা করে। গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটেছি। কাটার পর আর কোনো রকম ধোয়াধুয়ি ঝামেলা থাকবে না। এইভাবে পিস করলে বেশ লম্বা লম্বা, দেখতেও খুব সুন্দর লাগে। এর ভিতরের পোর্শনটা এখনও যেহেতু আঁটি বা বীজ বাঁধেনি, ওই জন্যে খুব একটা শক্ত হয়নি। সামনেই জামাই ষষ্ঠী। আমি আজ থেকে আপনাদের বেশ কয়েকটা জামাই ষষ্ঠীর জামাইকে খাওয়ানোর মতো, বাড়িতে রান্না করে খাওয়ানোর মতো কয়েকটা রান্না দেখাবো। প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে আমি কয়েকটা মৌরি দিয়ে দিলাম। যেহেতু আমের পরিমাণটা আমি কম পরিমাণ নিয়েছি, সেই জন্য মৌরির পরিমাণটাও আমি কম নিলাম। এবার মৌরিটা খুব হালকা করে ভেজে নিয়ে, যাতে পুড়ে না যায়, হালকা করে ভেজে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো, তারপরে গুঁড়িয়ে নেব। কড়াতে অল্প পরিমাণ তেল দিলাম। আমের পরিমাণের থেকেও কম পরিমাণ তেল দিলাম, কারণ না হলে সর্ষের তেলের গন্ধটা আমের মধ্যে খুব বেশি এসে গেলে ভালো লাগবে না। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে বীজটা ফেলে ফোড়ন দিলাম একটা তেজপাতা, অল্প একটু 5 ফোড়ন। আপনারা অবশ্যই 5 ফোড়নটা দেবেন। যদি ভালো না লাগে, 5 ফোড়নটা ফোড়ন হয়ে যাওয়ার পরে খুন্তি করে তুলে ফেলে দেবেন। আমি এখানে ফেলিনি। এরপর কাঁচা আমের টুকরোগুলো আমি ফোড়নের ওপর দিয়ে দিলাম। গ্যাসের আঁচ সিমে রেখে বেশ হালকাভাবে নাড়াচাড়া করতে আরম্ভ করলাম, যাতে আমের কোনো দিকটাই লাল না হয়ে যায়। তাহলে আমের চাটনির রঙটাও নষ্ট হয়ে যাবে, রঙটাও লালচে ধরনের এসে যাবে। হালকা সতে করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ আমটা সিদ্ধ হতে হবে, তার সঙ্গে চাটনির কিছুটা ঝোলও থাকতে হবে। যেহেতু আমি এখানে ফোড়নে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য আমি মৌরির সঙ্গে আর কোনো শুকনো লঙ্কা ভেজে নিইনি। আপনারা যদি ইচ্ছা করেন, তাহলে মৌরির সঙ্গে শুকনো লঙ্কা একটা শুকনো কড়াইয়ে ভেজে নিতে পারেন, তারপর গুঁড়িয়ে নিতে পারেন। তবে এই আমের চাটনি খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু নুন। অনেকেই আম সিদ্ধ করে তারপরে চাটনি করেন, সেক্ষেত্রে হয়তো জলটাও ফেলে দেন টক হবে ভেবে। কিন্তু যে কোনো চাটনি বা টক যাই বলুন না কেন, সেক্ষেত্রে সবজির বা আমের জলটা ফেলে দিলে সেই টক মিষ্টি ভাবটা আসে না। তাছাড়া প্রত্যেকটা সবজিরই নিজস্ব গুণাগুণ থাকে। সেই গুণাগুণটা সিদ্ধ করে যদি জলটা ফেলে দেওয়া হয়, তাহলে গুণাগুণটাও অনেকাংশে বেরিয়ে যায়। দিয়ে দিলাম কয়েকটা লাল কাঁচা লঙ্কা চেরা। 2টো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম লাল রঙের। এতে ফ্লেভারটাও হবে, হালকা একটু কাঁচা লঙ্কার ঝালটাও চাটনির মধ্যে আসবে। তাতে চাটনিটা ঝাল হবে না, কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে তখন ফেটে যাবে এবং দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, গলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি যেহেতু 2টো আম নিয়েছি, অর্থাৎ 2টো আমে 4 পিস 8 পিস হয়েছে, শুধু ওই জন্য আমি ওই কাপের 1 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তবে মনে রাখবেন যে আমের যে চাটনির ঝোলটা, সেটা কিন্তু একটু চিটচিটে হবে, একদম পাতলা ঝোল হবে না, তাহলে বিয়েবাড়ির স্টাইলে আমের চাটনি হবে না, সেটা ঘরোয়া বাড়িতে আমের টক হয়ে যাবে। খুব ভালোভাবে ফুটে চিনিটার সঙ্গে আমটা সিদ্ধ হয়ে আমের মধ্যে মিষ্টতাটা ঢুকে গেছে।
এবার যে মৌরিটা আমি ভেজে রেখেছিলাম সেটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা রেখে, একদম মিহি ডাস্ট করিনি, কারণ এই দানা দানাটা মুখে লাগলে ভালো লাগে এবং ফ্লেভারটাও এতে ভালো আসে। দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা চাটনির মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লঙ্কাটাও একটুখানি খুন্তি দিয়ে পিষে দিলাম, যাতে লঙ্কার স্বাদটাও, ওই ঝাল স্বাদটা আমের মধ্যে আর একটু ভালোভাবে আসে। আমের চাটনি তৈরি। কালার দেখেই বুঝতে পারছেন যে চাটনি তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। লাইক করবেন এবং যতটা সম্ভব শেয়ার করবেন। আমি এই চাটনিতে কোনো রকম লেবুর রস ব্যবহার করিনি, যেহেতু কাঁচা আমগুলোর সিদ্ধ জলটা আমি ফেলে দিইনি, সেহেতু আমের ওই টক ভাবটা এর মধ্যে রয়ে গেছে, ওই জন্য আলাদা করে আর লেবুর রস ব্যবহার করার দরকার নেই। অবশ্যই বাড়িতে বানাবেন, বিয়েবাড়ির স্বাদ নিজের বাড়িতেই পাবেন।